তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট আস নট টেল আ লাই, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। আর লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে আস, আর আসের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে উই, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে উই, তারপর লিখতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট আস নট টেল আ লাই, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে উই শুড নট টেল আ লাই। দ্য নেক্সট এক্সাম্পল ইজ লেট হিম নট রিড দ্য বুক, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে, তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। লেট এর পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হিম, আর হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম নট রিড দ্য বুক, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে হি শুড নট রিড দ্য বুক। দ্য নেক্সট এক্সাম্পল ইজ লেট হার নট মেক আ নয়েজ, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হারের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে শি, সেজন্য শুরুতে লিখতে হবে শি, তারপর লিখতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হার নট মেক আ নয়েজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে শি শুড নট মেক আ নয়েজ। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট দেম নট সিং আ সং, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটাও স্টার্ট হয়েছে লেট দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। সেজন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে গিয়ে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম। লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে দেম, আর দেমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দে, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে দে, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট দেম নট সিং আ সং, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে দে শুড নট সিং আ সং। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট দেম নট সিং আ সং, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতে আছে লেট, আর এই সেন্টেন্সটা শুরুতে আছে হচ্ছে গিয়ে লেট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। সেজন্য প্রথমে আমাদেরকে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে দেম, আর দেমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে দে, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে দে, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট দেম নট সিং আ সং, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে দে শুড নট সিং আ সং। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট হিম নট পেন থ্রু দ্য লাইন, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। আর এই সেন্টেন্সটাতে লেট এর পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে হিম, আর হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য শুরুতে বসাতে হবে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম নট পেন থ্রু দ্য লাইন, সো লেট হিম নট পেন থ্রু দ্য লাইন, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে হি শুড নট পেন থ্রু দ্য লাইন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে লেট মি নট রেসপেক্ট দ্য পিয়াসম্যান, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা শুরুতে আছে লেট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্ট ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। লেটের পরে যে অবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে মি, এর সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে আই, সেজন্য প্রথমে লিখতে হবে গিয়ে আই, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট মি নট রেসপেক্ট দ্য পিয়াসম্যান, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে আই শুড নট রেসপেক্ট দ্য পিয়াসম্যান। Now the next example is let her not enjoy the movie, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টটির সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। সেজন্য প্রথমে আমাদেরকে লেট এর পরে যে অবজেক্ট আছে সেটার সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। হারের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে শি, সেজন্য লিখতে হবে গিয়ে শি, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে।
সো লেট হার নট এনজয় দ্য মুভি, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে শি শুড নট এনজয় দ্য মুভি। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট হিম নট হেট দ্য পোর, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নট, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে লেট যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হয়, সেজন্য আমাদেরকে এখন লেট এর পরের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে। এখন লেটের পরে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে গিয়ে হিমের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে হি, তারপর বসাতে হবে গিয়ে শুড নট, তারপর মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম নট হেট দ্য পোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে হি শুড নট হেট দ্য পোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে লেট হিম নট নেগলেক্ট দ্য পোর, এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা স্টার্ট হয়েছে লেট দিয়ে, তার মধ্যে এই সেন্টেন্সটা নেগেটিভ কারণ হচ্ছে গিয়ে নট। আর লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে লেট এর পরের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম বসিয়ে শুড নট বসাতে হবে, সেজন্য লেট এর পরে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে গিয়ে হিম, সেজন্য আমাদেরকে হিমের সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে গিয়ে হি, তারপর লিখতে হবে গিয়ে শুড নট, তারপর মেন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো লেট হিম নট নেগলেক্ট দ্য পোর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করলে হবে হি শুড নট নেগলেক্ট দ্য পোর।